পবিত্র ঘর নির্মাণ করতে গিয়ে তোমরা এতক্ষণ তো ভালো ছিলাও, সবাই কাঁধে কাঁধে কাঁধ মিলায়া আল্লাহর দামি ঘর তোমরা বানাইলাও। এখন একটা ছোট্ট পাথর নিয়ে তোমাদের ভিতর রক্তপাত হবে, এটা তো হতেই পারে না। আমি তোমাদেরকে একটা সিদ্ধান্ত শোনায় দিতে চাই, যদি মানো হতে পারে রক্তপাত থেকে আমরা সবাই হেফাজত থাকবো। কয় বলেন? লোকটা ডাকদা বলেন, আমার একটা সিদ্ধান্ত, এই আমরা যে দাঁড়ায় আছি, সর্বপ্রথম আমাদের এই উপস্থিত ছাড়া এমন একজন ব্যক্তি যে আমাদের ভিতর নাই, এমন একজন ব্যক্তি যদি এই মসজিদের ভিতর প্রথম ঢুকে, ওই ব্যক্তিকেই আমরা এই সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব দিয়া দিব। ফয়সালা করতেই হঠাৎ করে দেখে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর পোলা মোহাম্মদ রাসূলুল্লাহ, উনি চেহারা বের করছেন, হাঁটে হাঁটে পা করে আসতেছে। পয়গম্বর চেহারা দেখে সবাই এক বাক্যে বললেন, হ্যাঁ, এই যুবকই পারবে আমাদের এই কঠিন সমস্যার সমাধান করতে। আল্লাহর পয়গম্বরের উপর সবাই আস্থাভাজন। পয়গম্বর আসার পরে নেতা বলে, এই মুহাম্মদ, আমরা বড় সমস্যায় পড়ে গেছি, আমাদের ভিতর আমরা তো এই মুহূর্তে বিপদগামী হয়ে গেছি। এই পাথরটা কাবাঘরের সঙ্গে স্থাপিত করতে হবে। অতএব আমাদের ভিতরে গন্ডগোল শুরু হয়েছে, সব গ্রুপ সব বংশের মানুষ দাবি করতেছে, আমরা ফয়সালা দিতে পারতেছি না। তুমি যদি আমাদের ভিতরে কোনো ফয়সালা দাও, হতে পারে এই ফয়সালার কারণে আমরা সবাই রক্তপাত থেকে হেফাজত থেকে যাব। আল্লাহর পয়গম্বর তখনও নবুয়ত পায় নাই। আল্লাহর পয়গম্বর যুবক মানুষ নেতাদের বললেন, তাহলে আমি যা বলবো আপনারা কি শুনবেন? হ্যাঁ, বলো বলো। উনি বলেন, আপনারা আমার জন্য একটা সুন্দর চাদর নিয়ে এসে দেন। সবাই চাদর নিয়ে আসলেন। আল্লাহর পয়গম্বর নিজের হাতে চাদরটা বিছায় দিলেন। এরপরে পয়গম্বর নিজের হাত দিয়া, জান্নাতি মানুষই তো জান্নাতি পাথর শোভা পায়, ঠিক কিনা? পাথরও জান্নাতি, নবীও জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? রহমতের নবী নিজের হাত দিয়া পাথরটা আস্তে করে চাঁদের উপর রেখে দিলেন। রাখার পরে ডাক দিয়ে বলেন, সব গোত্রের যত নেতা আছেন, যত দল আছেন, সব দলের একটা করে নেতা আমার সামনে আসেন। সব দলের একটা করে নেতা আসলো। আল্লাহর পয়গম্বর যুবক মানুষ ডাক দিয়ে বলেন, এই যে চাদর বিছায় দিছি, এই চাদরের চতুর্পাশে সব গ্রুপের একটা করে নেতা চাদর ধরে। কি সুন্দর ফয়সালা! আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সিদ্ধান্ত দিলেন, সব বংশের একজন করে নেতা চাদর ধরলেন। এরপরে পয়গম্বর বলেন, চাদরটা জমিন থেকে উঠাও। সবাই চাদর উঠাইলেন। আল্লাহর পয়গম্বর বললেন, চাদরটা নিয়ে তোমরা এই হজর আসাদ পাথরের যেই জায়গায় স্থাপন করবে, ওই জায়গার দিকে ইশারা করে ওই দিকে নিয়ে আসেন। সবাই ওয়ালের সামনে নিয়ে আসলো। আল্লাহর পয়গম্বর রহমতের হাত দিয়া আবার পাথরটাকে হাত দিয়ে উঠায়া কাবা ঘরের ওয়ালের ভিতর সেট করে দিলেন। যিনি নবুয়ত পাওয়ার আগেই রহমত ছিল, কথা বলে ঠিক কিনা? নবুয়ত পাওয়ার আগেই যারা আদর্শ মানুষ গ্রহণ করেছিল। কিন্তু এই লোকটাই যেদিন 39 বছর পার হয়ে, 40 বছর 3 দিন মতান্তরে, হয়তো একদিন হবে, যখন বয়স পার হয়ে গেল, আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের আয়াত যখন নাজেল হলো, আল্লাহর পয়গম্বর উপর কোরআনের আয়াত যেদিন নাজেল হয়, পয়গম্বরকে যখন জিবরিল বলছেন, ও মুহাম্মদ পড়ো, ইকরা, নবী বলেন, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। হযরত জিবরিল আমিন পয়গম্বর বলেন, জিবরিল আমাকে বুকের সঙ্গে একটা চাপ দিলেন, এরপরে ছেড়ে দিয়ে আবার বলেন, পড়েন ইকরা। আমি বললাম আমি পড়তে পারি না। আবার জিবরিল আমাকে বুকের সঙ্গে একটা চাপ দিয়ে ধরলো। এরপরে বলল, মুহাম্মদ আপনি পড়েন ইকরা। নবী বলেন, আমি পড়তে পারি না। এরপরে আবারও চাপ দিয়া যখন বললেন, নবী আপনি পড়েন, নবী বলেন, আমি কি পড়ব? জিবরিল তখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এতক্ষণ পড়ে নাই, কার নামে পড়তে হবে?
আল্লাহর নামে পড়েন, তখন নবী শুরু করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। এখন কথা হলো জিবরিল আমিন পয়গম্বরকে বুকের সঙ্গে কেন চাপ দিলেন? পয়গম্বর বলেন, জিবরিল যখন আমাকে বুকের সঙ্গে ধরে চাপ দিচ্ছিলেন, আমার মনে হলো উহুদ পাহাড় যেন আমার বুকের উপর চাপ দিয়ে দিছে। এখান থেকে বুঝতে হবে এই কোরআন দুনিয়ার কোনো এলেম না বাবা, এই কোরআন দুনিয়ার কোনো মানুষের লেখা বই না। তার মানে ফকির। তাহলে যেই ভ্রমণটা হচ্ছে, সফর হচ্ছে, খুবই স্বতন্ত্র ধরনের একটা সফর। তিনজনই ভ্রমণে বের হয়েছে একটা ভ্যান গাড়ির চড়ে, কে তো হাঁটতে পারে না। চাঁদের রাত, কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে অন্ধ ব্যক্তি চিৎকার দিয়ে বলছে, এই তোমরা দেখছো আকাশে কি সুন্দর চাঁদ উঠছে? কে বলছে? ও দেখছে নাকি? বলছে কি কুত থেকে? মুখ থেকে বলছে। এখন যে নুলো আছে ও করছে, এই বেয়াদবি করার সীমা আছে কিন্তু। আরে চাঁদ আকাশে ওঠা না ওঠার আমাদের ব্যাপার, আমাদের চোখ আছে, তোর তো চোখ নাই বেটা, এক লাত্তিতে ভ্যান থেকে ভালা দিব। আর কি নাই? পাওয়া নাই। ওই যে আর একজন আছে না, ও কায় দোস্ত ডবল লাগান, একটা না আর একটা লাগান, যত জরি পরে লাগে আমি দিব। ওর পকেট কি নাই? টাকা নাই। তার মানে তাদের কথাগুলো কোথায়? মুখে, ভিতরে। আমাদেরও তাই। এতদিন আমরা বিভিন্ন চাষটলে গুজব ছড়াইছি, ওয়াজ করতে দেওয়া হয় নাই, বাধা দেওয়া হয়েছে, বাধা দেয়নি তা না, নিষেধ করে নেই তাও না, বরং ওয়াজ মাহফিল করতে গেলে আমাদেরকে অবশ্যই ডিসি পারমিশন ল লাগছে। পারমিশন ছাড়া ওয়াজ মাহফিল হয় নাই। এর থেকে ধিক্কারজনক কথা বাংলার জমিনে হতেই পারে না। কথা বলা ঠিক কিনা? আল্লাহ সেই জম থেকে, আল্লাহ সেই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করছে। শুকুর আদায় করা দরকার আছে না নাই? আমাদের তো উচিত ছিল, এতদিন মাহফিলগুলোকে বাধা দেওয়া হয়েছে, এতদিন মাহফিলগুলোকে অনুমতি নেওয়া হয়েছে, বরং যারা কথা বলবেন তাদেরকে কমান করা হয়েছে। এখন নির্ভয়ে কোনো বাধা বিঘ্ন ছাড়া আমরা কোরআন হাদিসের কথা বলবো, আমরা দেশের সন্তান কোরআন হাদিসের কথা বলবো। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর, কথা বলবো আল্লাহর, কোনো বাধা উপেক্ষা করবো না। কথা বল ঠিক কিনা? অথচ আমরা এই কথাগুলো বলে বলে আমাদের কানগুলো একবারে ঝাঁঝরা করে ফেলছিলাম। সম্মানিত সুধী, জুলুম যারা করে এদের বিচার আল্লাহ করে। বিচার হয়েছে কি হয় নাই? আমরা কোনোদিন ভাবিও নাই। আবার অনেকে হয়তো রাগ করা শুরু করছেন, হুজুর কি শুরু করে দিল। আমি আসলে কাউকে খুশি আর বেজার করার জন্য কথা বলি না। যারা যে কাজ করবে এর মাসুল তাকে অবশ্যই দিতে হবে। এজন্য জুলুমের কোনো ক্ষমা নাই। মজলুমের সঙ্গী স্বয়ং আল্লাহ। মজলুমের দোয়া কবুল করেন আল্লাহ, আর জালেমকে শায়েস্তা করেন সরাসরি আমার মাওলা। এদেশে আন্দোলন কম হয় নাই, কম রক্ত ঝরে নাই, কিন্তু এই পাথরের মতো একটা শক্তিধর জালেম আমাদের উপরে এমন ভাবে চাপ দিয়েছিল, আমরা ভাবিও নাই এটা আমাদের বুক থেকে নেমে যাবে। কিন্তু আল্লাহ পাক কয়েকটা ছাত্রর রক্তের বিনিময়ে এদেরকে এ দেশ থেকে তাড়াইতে বাধ্য করেছে। এদের এমন কোনো পথ ছিল না, এমন কোনো রাস্তা নাই, এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে তাদের নিজস্ব মানুষ রাখে নাই। তারপরেও কেউ রাখতে পারে নাই। বরং আল্লাহ বিচারগুলো প্রত্যেকটি মানে ঘাটে ঘাটে যেইভাবে
মুসলমানদের সঙ্গে, ইমানদারের সঙ্গে, ওলামায়ে কেরামের সঙ্গে, কোরআনের সঙ্গে যেইভাবে ব্যবহার করছে, আল্লাহ তাদের সঙ্গে অবিকল ওইভাবেই বিচার করে দেখাই দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? কেউ বাধা দিতে পারেনি, না নিজের দলের মানুষ, না প্রশাসন, না আমলীগ বলেন, না যুবলীগ বলেন, না আরো লীগ বলেন, কেউ রাখতেই পারে নাই। আবার কেউ রাগ করেন না। তাহলে বোঝা গেল জুলুম করিয়া, নির্যাতন করিয়া, জোর করিয়া ক্ষমতায় থাকা যায় না। কাউকে ক্ষমতায় টিকা রাখাও সম্ভব হয় না। আল্লাহ পাক যতদিন রাখতে চায় এতদিন থাকবে। আল্লাহ যখন বেজার হবে লাথি দিয়ে নামায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এরা চলে গেছে, এই 4 মাস আগে এদের দাপটে আমরা থাকতে পারিনি, কথা বলতে পারিনি। এখন এরা বনে বনে ঘুরে, বাসায় নাই, কোনো নেতা নাই, নেতার কোনো চাঞ্চাও নাই, কোনো দুঃখের কথা বলবে এটাও নাই, সব হারায় গেছে। আবার আর এক দল লেগে উঠা পড়া লাগছে। কি কোন? আর এক দল উঠা পড়া লাগছে, মনে করছে মনে হয় ক্ষমতা চেয়ার দখল করছি। শোনেন, এটা উপদেশ। যারা যেই অপকর্ম করছে শাস্তি তাদের দুনিয়ায় ভোগ করতে হয়েছে। এর একটা মাত্র কারণ, সেটা হচ্ছে ওলামায়ে কেরামের সঙ্গে যেই দত্ত নীতি পালন করেছে, যেই জুলুম করেছে, যে নির্যাতন করেছে, তাদেরকে কণ্ঠাসা করছে, তাদের যেভাবে নির্যাতি করে জেলখানার ভিতরে আবদ্ধ করেছে, অবশ্যই তাদের এই মজলুম হওয়ার কারণে তাদের চোখের বিনিময়, পানির বিনিময় আল্লাহ তাদের এই দেশ থেকে তাড়াই দিয়েছে। এর ওলামায়ে কেরামের কি দোষ ছিল? এরা কাউকে হত্যা করে নাই। এরা পেঁয়াজের দাম বাড়লে কোনো মিছিল করে নাই, ধানের দাম বাড়লে মিছিল করে নাই। এরা মিছিল করছে যখন কোরআন হাদিসের বিপক্ষে আইন হয়েছে, কোরআন ওয়ালাদের সঙ্গে যখন তাদের ব্যবহার খারাপ হয়েছে, আল্লাহর পয়গাম্বরের সঙ্গে যখন সে সংঘর্ষ কোনো কথা বলেছে, তখন ওলামায়ে কেরাম ঈমানের দাবিতে ঘর থেকে বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এটাই তাদের দোষের কারণ ছিল। কোরআনের পক্ষে কেন কথা বলো? এই পর্যায়ে ছিল একজন আলেম বউ নিয়া যদি শহরে যেত তাকেও টর্চারি করা হতো। এই হুজুর, এটা কে? কয় আপনার আমার সহধর্মিণী অথবা বিবি বা ওয়াইফ। বলতো কয় কাবির নামা আছে। কি ধিক্কারজনক কথা! একজন আলেম দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তার বিবিও যদি সঙ্গে থাকতো বলতো হুজুর কাবির নামা আছে। অথচ দেশের যারা লম্পট, বদমাইশ, জেনাকার, গাঁজাখোর, সুদখোর, দেশের সম্পদ নষ্টকারী, প্রকাশ্য মানুষের সম্মানহানি এমন যুবকেরা একটা না দুইটা নয়, কয়েক দর্জন করে নারীদের নিয়ে বিভিন্ন হোস্টেলে থাকছে। তাদের কোনো বাধা ছিল না, তাদের বলা হয় না এগুলো কারা। অথচ আলেম ওলামাদেরকে জেলখানার ভিতর পায়ে পর্যন্ত বেড়ি লাগানো হয়েছে, হাফ প্যান্ট পরানো হয়েছে, নামাজটা ঠিক মতো পড়তে দেওয়া হয় নাই, অজুর পানিও ঠিক মতো দেওয়া হয় নাই। এই জন্য তাদের চোখের পানির বিনিময় আল্লাহ দুনিয়ার ভিতর তাদের বিচার করে ছাড়ছে। মজলুমের দোয়া কখনো ব্যথা যায় না। আর মজলুমরা কখনো জালেমের বিরুদ্ধে ওইভাবে দোয়া করে না আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও, তা বলে না। আল্লাহ তুমি তাদের সঠিক পথের সন্ধান দাও বলে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার,